হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি চিকেনের একটা অন্যরকম রেসিপি নিয়ে। আজকে বানাবো ধাবা স্টাইল চিকেন। তো এটা আমি প্রথমবার ট্রাই করছি, আর আমার একটু ঠান্ডা লেগেছে, সর্দিটা হয়েছে, তো ওই জন্য একটু অন্যরকমভাবে চিকেন বানাবো ভাবলাম। তো চলো তোমার সাথে শেয়ার করি। প্রথমেই কড়াইতে তেল গরম করে নেব। এরপর তেলের মধ্যে একটু দিয়ে দেবো ঘি। তারপর ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা, আর এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো এইটুকু জিনিসই ফোড়নে দিয়ে দিলে এনাফ। তো আমি না দারচিনি ওটা খুঁজে পাচ্ছিলাম না, আর মামুনিও একটু বেরিয়েছিল, তার জন্য আমি দারচিনি খুঁজে বের করতে পারলাম না। বাকি যা ছিল গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি আছে অন্য একটা কৌটোতে, আমি খুঁজে পাইনি। যাই হোক, তোমরা দারচিনিটা অবশ্যই অ্যাড করো। এরপরে কেটে রাখা পেঁয়াজ, ওটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। ফোড়নের একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই ফোড়নটা, তারপর এটাকে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এটা বেরেস্তা হবে না, এটার উপর দিয়ে রান্নাটা হবে। তো একটু নর্মাল, মানে একটু নরম হয়ে আসলেই হবে পেঁয়াজটা। আর সবথেকে বড় কথা, এই চিকেনটায় কিন্তু কোনো রকম জল ইউজ হবে না। এখানে একটুখানি আমি সামান্য নুন দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। এরপর আমি আদা রসুন বাটা আর লঙ্কা লম্বা করে চিড়িয়ে কেটে নিয়েছিলাম সেটা, আর হচ্ছে একটুখানি লঙ্কা বাটা দিয়েছি। লঙ্কা বাটা যদি তোমরা বেশি দাও, তাহলে আর গোটা করে লঙ্কা দেওয়ার দরকার নেই। এরপর ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা আমি একে একে এর মধ্যে মিক্স করে দিলাম। তো ততক্ষণে পেঁয়াজটা কিন্তু হয়েই গেছিলো মোটামুটি। একটু হয়ে যাওয়ার পরেই তোমরা মশলাগুলো অ্যাড করে চিকেনটা এরকমভাবে দিয়ে দেবে। তো এরপরে চিকেনটাকে একটু মজার জন্য ওয়েট করতে হবে। তারপরে আমি দিয়ে দেবো কেটে কুচি কুচি করে রাখা 1.5খানা মতো টমেটো। আমাদের 1 কিলো মতো চিকেন রয়েছে, তার জন্য আমি 1.5খানা টমেটো নিয়েছি। তোমরা এবার যদি এর থেকে কম বা বেশি নাও, সেটা পরিমাণ বুঝে দিও। তো এবার ফাইনালি এগুলো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এরপর আস্তে আস্তে এখান থেকে জল ছাড়তে শুরু করবে। এবার মিক্স করছি নুন আর হলুদ। এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা যদি ভালো না হয়, তাহলে তো মশলাটা সব জায়গায় পৌঁছবে না, তাই জন্য ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো মশলার মধ্যে হলো ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ, আর ধনে জিরে গুঁড়ো একসাথে। আমাদের বাড়িতে না একসাথে করে রাখা থাকে, মামুনি একবারে ওটা গুঁড়ো করে রেখে দেয়, তো ওই জন্য আলাদা করে দিচ্ছি না। বাট ধনে জিরে এর মধ্যে রয়েছে, ওটা দিয়ে দিলাম। আর হচ্ছে কাশ্মীরি মির্চ, মানে ঝাল যেটা হবে না, ওটা কালার হওয়ার জন্য। আর যদি তোমরা কেউ খুব ঝাল খেতে পছন্দ করো, তাহলে তো দিতেই পারো আলাদা করে লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি মির্চ দিয়েছি, আর এর আগে লঙ্কা বাটা আর লঙ্কা গোটা দিয়েছি, আর শুকনো লঙ্কা তো ফোড়নেই দিয়েছিলাম, তাই জন্য কাশ্মীরি মির্চ দিলাম। আর এরপর একটুখানি 10 মিনিটের মতো চিকেনটাকে ঢেকে রেখেছিলাম, দেখলাম একটু জল ছেড়ে গেছে। আর এরপর অ্যাড করছি দই। এই চিকেনটায় কিন্তু সবথেকে বড় ভূমিকা দইটাই রয়েছে, আর আমি বাড়িতে পাতা দই দিচ্ছি অ্যাড করে, ছিল যেহেতু। আর তারপর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ছাড়া তো সুন্দর একটা স্মেল আসবে না চিকেনের থেকে। তো দই আর গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে পুরোটাকে মিক্স আপ করে নিচ্ছি, যাতে মশলাটা চারিদিকে ছেড়ে যায়। আর দেখতেই পাচ্ছ, জল কিন্তু কিছুই দিইনি আমি, কিন্তু যা চিকেনের থেকে বেরিয়েছে ওটাই, আর দই দেওয়ার পর আর একটু বেরিয়েছে। আর এরপর দিয়ে দিচ্ছি এভারেস্টের চিকেন মশলা। এরপর ওটাকে আবার ভালো করে আর একটু মিক্স করব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি কিন্তু সাইড থেকে একটা অন্য ফ্রাই প্যানের মধ্যে আলুটাকে ভেজে এখানে মিক্স করে দিয়েছিলাম। তোমরা যদি আলু না খেতে চাও, তাহলে দিও না, কোনো দরকার নেই, এখানে আলু না দিলেও হবে। আমার আবার একটু চিকেনের মধ্যে আলু না হলে রুটি দিয়ে খেতে পারি না। আর তারপর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কেটে কুচি কুচি করে। তোমরা যদি চাও তো কোরিয়েন্ডার পাউডারও দিতে পারো, অথবা এরকমভাবে ধনে পাতাও দিতে পারো। ধনে পাতাটা এরকমভাবে দিলে না একটা আলাদা ফ্লেভার আসে, যেটা একদম চিকেনটা হয়ে যাওয়ার পরে কিন্তু লাস্টে দিও, মানে আগে আগে দিও না, তাহলে কিন্তু ফ্লেভারটা চলে যাবে। তো আমার মোটামুটি চিকেনের ব্যাপারটা ডান হয়ে গেছে, ওই জন্য আমি এটা দিলাম। আর এরপর আবার একটুখানি ঢেকে দেবো, তারপরে আর একটুখানি মাংসটা বয়েল হয়ে যাবে।
আর এই যে আমি একটু চেখে দেখে নিলাম ঠিকঠাকই আছে। এই হলো ফাইনাল লুক। জানিও কেমন হয়েছে, ট্রাই করো অবশ্যই।